রাশিয়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে তাদের সবচেয়ে শক্তিশালী সতর্ক বার্তা দিয়েছে। ভাবুন তো একবার, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসে বললেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যার যে কোনো চেষ্টা পান্ডোরার বাক্স খুলে দেবে। সহজ কোথায় তিনি বলছেন, এমন পদক্ষেপ এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এবং মধ্যপ্রাচ্যকে চরম সীমায় ঠেলে দেবে। একটু পিছিয়ে আওয়ায়াক। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পুরায়ে পৌঁছেছে। ইসরায়েল সম্প্রতি ইরানের ভেতরে নজিরবিহীন হামলা চালিয়েছে এবং ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এর জবাব দিয়েছে। বিশ্ব তাকিয়ে আছে, অপেক্ষা করছে এবং রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, এই সীমা অতিক্রম করো না। রাশিয়া কেন পরোয়া করে? মস্কোর তেহরানের সাথে গভীর সম্পর্ক রয়েছে, সামরিক, অর্থনৈতিক, এমনকি ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাই তৈরি করছে। শত শত রুশ কর্মী সেখানে কাজ করছে। আর রাশিয়া শুধু ইসরায়েলকে সতর্ক করছে না, তারা যুক্তরাষ্ট্রকেও বলছে ইরানের সামরিক হস্তক্ষেপের কথা চিন্তাও করো না। তারা বলছে সেটা অত্যন্ত বিপজ্জনক হবে এবং এর পরিণতি কেউ অনুমান করতে পারবে না। কিন্তু এখানে একটা মোচড়া আছে, রাশিয়া এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে না। ইউক্রেনে তাদের নিজেদেরই অনেক কাজ। মস্কো একজন সৈনিকের বদলে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়। তারা শান্তি স্থাপনের প্রস্তাব দিচ্ছে, একই সাথে সবাইকে নীরবে মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা তাদের স্বার্থের জন্য একটি গুরুতর হুমকি। তাহলে এরপর কি হবে? এটাই মিলিয়ন ডলারের প্রশ্ন। আপাতত রাশিয়ার বার্তা স্পষ্ট এবং জোরালো, একটি বিপজ্জনক পরিস্থিতিকে আরও খারাপ করো না। বিশ্ববাস রোধ করে আছে।